আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বললেন, হাবিব আমার, দোস্ত আমার, দুনিয়ার ভিতরে বিয়ে যখন বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, পান সুপারি মিষ্টি নিয়ে যায়, কত মানুষ কত বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, কত হাদিয়া নিয়ে যায়। হাবিব আমার, আমি তো আপনাকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন দুনিয়াতে টেনশনে ছিলেন, ওই সময় আপনাকে আমার বাড়ির মেহমান বানায়া আমি আপনাকে আপ্যায়ন জানাইছি, তো আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রসুল তখন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর পয়গম্বর বলেন, আমার দৌহিক এবং আধ্যাত্মিক যত ইবাদত আছে সব কিছু আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই হাদিয়া যখন আপনি আমার জন্য দিলেন, তাহলে আমিও আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার যত শান্তি, যত রহমত আর বরকত আছে সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে সালাম, হে নবী, আমার যত রহমত আর বরকত আছে সব আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ যখন উদয় হতেন, তো সেই দিন থেকে শুরু করে রমজানের আগ পর্যন্ত আল্লাহর রাসূল একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে, আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করে দেন এবং রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত শব্দ ব্যবহার করছেন। আল্লাহুম্মা বারিক লানা। বারিক শব্দটা বরকতের বহু বচন, বহু বরকত আল্লাহ তাআলার কাছ থেকে চাইছেন। কিসের কিসের বরকত চাইছেন? এই বারিক লানা এই শব্দের ভিতরে দুনিয়াবি এবং উখরবি যত কিছুর জরুরত সব কিছু এর ভিতরে শামিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ, আপনি আমাকে রিজিকের অভাব দূর করে দেন, রিজিকের ভিতরে বরকত দেন। রিজিকের ভিতরে বরকত কেন চাইছেন? কারণ রমজান মাসটা হলো ইবাদতের মাস। রমজান মাসে যদি রিজিকের তালাশে সময় ব্যয় করতে হয়, তাহলে ইবাদতের সময় কমে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের বরকত চাইছেন যে, আল্লাহ, রজব মাসে এবং শাবান মাসে, এই দুই মাসেই আপনি রিজিকের অভাব দূর করে দেন। রমজান মাস সহ যেন রমজান মাসের ইবাদতের কোনো কমতি না হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলতেন, ব্যবসার ভিতরে বরকত দেন। বলে কেন? মানে রজব আর শাবান মাসে যদি বেশি ব্যবসায় লাভবান হওয়া যায়, তাহলে রমজান মাসে আর টেনশন থাকে না। বলে রমজান মাসের ইবাদতের ব্যবসাটা যেন ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, হায়াতের ভিতরে বরকত দেন। কারণ রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০% বোনাস দান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে কোনো ব্যক্তি যদি 1 রাকাত ফরজ পড়ে, তো আল্লাহ তাআলা ৭০ রাকাত ফরজ পড়ার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। বলে এত বেশি সওয়াব যেই মাসে রাখছে, এই মাস আসার আগেই যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে মহা বরকতময় একটা রমজান মাস এটা পাবো না। এজন্য আল্লাহর রাসূল হায়াতের ভিতরেও বরকত চাইছেন। সুবহানাল্লাহ। সব কিছুর ভিতরে বরকত চাইছেন যেন রমজান মাসটা ইবাদতের জন্য ফারেক হতে পারি। এজন্য আমরা মুসলমান হিসাবে আরবি কোন মাস যাইতেছে এটা তো আমাদের জানাই নাই, তারিখ কয় তারিখ চলতেছে আরবির এটাও আমরা জানি না। এজন্য আল্লাহর রাসূল আমরা যেহেতু জানলাম যে রজব মাসের আজকে 16 তারিখ, আর মাত্র 14 দিন বাকি আছে, এরপরে শাবান মাস, তার মানে 1 মাস 14 দিন পরেই রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসার আগেই আমরা আগের থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আর এই প্রস্তুতি গ্রহণ করার সর্বোত্তম পন্থা হলো আল্লাহর রাসূলের এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে প্রত্যেক দিন একবার করে আমরা এই দোয়াটা পড়ি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। যার কারণে যাদের মুখস্থ নাই
তারাও আমার সাথে সাথে পড়তেছে। এ কারণে কমস কম দিনে একবার হলেও এই দোয়াটা পড়া হইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আমলটা ভালো আমল না? অনেক ভালো আমল। তো যাই হোক, এই মাসে এই দোয়ার পাশাপাশি আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একটা মুজিজার ঘটনা এই মাসে হয়েছে, যেটা হলো মেরাজ। শবে মেরাজ, যেটা এই মাসেই সংগঠিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ হয়েছে। তবে এই বিষয়টা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কেন? কারণ এই মাসে যে মেরাজ হয়েছে এই বিষয়ে কোনো উলামা একরাম বা কোনো সাহাবা একরামের কাছ থেকে নির্দিষ্ট কোনো তারিখ, মাসের কথা, এমনকি বছরের কথাও নির্দিষ্ট নাই। এজন্য কেউ বলছে আল্লাহর রসুল হিজরত করার 1 বছর পূর্বে হয়েছে, কেউ বলে যে 1 বছর 1 মাস পূর্বে, 2 মাস পূর্বে, 6 মাস পূর্বে, কেউ বলে 3 বছর পূর্বে, আবার কেউ কেউ বলেছেন 5 বছর পূর্বে। কোন বছরে হয়েছে এটাও যেরকম নির্দিষ্ট নাই, ঠিক তদরূপভাবে কোন মাসে হয়েছে এটাও নির্ভরযোগ্য কোনো মত পাওয়া যায় না। তবে অধিকাংশ উলামা একরাম এ কথা বলেছেন যে আল্লাহ রসুলের মেরাজটা রজব মাসেই হয়েছে। সুবহানাল্লাহ। তবে রজব মাসের কোন তারিখে হয়েছে এটা নিয়েও মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। আচ্ছা, এই রজব মাসে যে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন, এই তারিখ নিয়ে, মাস নিয়ে, বছর নিয়ে ইখতিলাফ কেন? এর 2টা উল্লেখযোগ্য কারণ আছে। 1 নম্বর কারণ হলো রজব মাসের মেরাজটা একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা মুসলমানদের ঈমানের সাথে সম্পর্ক। কিন্তু এটা কোন দিনে হয়েছে, কোন মাসে হয়েছে, কোন বছরে হয়েছে এটা নির্দিষ্টভাবে লেখা নাই। কেন? কারণ হলো ওই যুগে লেখালেখির কোনো ব্যবস্থাই ছিল না। মানুষ যে লেখে এটা স্মরণ রাখবে, এই জন্য লেখার কোনো ব্যবস্থাই ছিল না। আর 2 নম্বর কারণ হলো এই মেরাজকে উপলক্ষ করে নির্দিষ্ট কোনো আমল নাই, যার কারণে এই দিনটা নির্দিষ্টভাবে কারো জানা নাই। যদি কোনো আমল থাকতো তাহলে আমলের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে মেরাজের দিন, তারিখ, মাস এবং বছরটা উল্লেখ থাকতো। যেহেতু নির্দিষ্ট কোনো আমল নাই, অনেকে আবার বলে হুজুর এই মেরাজের মাসে কয়টা রোজা রাখতে হবে? আমি বলবো না, মেরাজের মাসে সবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই। এমনিতেই আপনি আইয়ামে বীজের রোজা রাখতে পারেন অথবা নফল রোজা রাখতে পারেন, কিন্তু সবে মেরাজ উপলক্ষে কোনো আমল হাদিসের ভিতরে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মেরাজের একটা প্রেক্ষাপট রয়েছে। এই প্রেক্ষাপটটা কি এটা আমি আপনাদেরকে কিছুটা শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তো জন্মের আগেই দুনিয়ার থেকে চলে গেছেন। জন্মের কিছুদিন পরেই আল্লাহ রসুলের মা ইন্তেকাল করছেন। তার মানে আল্লাহ রসুল একদম ইতিম, দুনিয়াতে তার মাও নাই, বাবাও নাই। তার দেখাশোনা করতো আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব। এই বছরে আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলো। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে আল্লাহর রসুল মানে দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর রসুল চিন্তায় পেরেশানে আছেন। বাবাও চলে গেছে, মাও চলে গেছে, ইতিম আমি দাদার কাছে একটু লালিত পালিত হই, সে দাদাও আমার দুনিয়ার থেকে চলে গেল। কিছুদিন পরে আল্লাহর রসুলের দায়িত্ব কাঁধে নিলেন আল্লাহর রসুলের চাচা খাজা আবু তালেব। খাজা আবু তালেবও কিছুদিন পর ইন্তেকাল করলো একই বছরে। খাজা আবু তালেব ইন্তেকাল করার পরে আল্লাহর রসুল আরো ভেঙে পড়লেন যে তার মাথার উপরে ছায়া বলতে আর কিচ্ছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে পেরেশানের ভিতরে আছেন। এমতো অবস্থায় আল্লাহ রসুলের ইসলামের জন্য সবচাইতে বেশি সহযোগী, সবচাইতে কাছের মানুষ এবং দুঃখের সময় যিনি সান্ত্বনা দিতেন, কষ্টের সময় যিনি কাছে টানতেন, হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওই সময় মক্কার ভিতরে সবচাইতে বেশি ধনী ছিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, এবং যিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, যার ব্যবসা আল্লাহ রসুলের হাতে ন্যস্ত করেছিলেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিছুদিন পর ইন্তেকাল করলেন। তার মানে একই বছর আল্লাহর রসুলের ঘনিষ্ঠ 3 জন আত্মীয় ইন্তেকাল করার পরে আল্লাহর রসুল দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর রসুল মক্কা থেকে তাইফ গমন করলেন। তাইফে চলে গেলেন, এই আশায় নিয়ে গেলেন যে তাইফের ভিতরে আল্লাহর অনেক বরকত আছে। দেখবেন সৌদি আরবের ভিতরে তাইফে এমন একটা জায়গা, যেই জায়গায় সারা বছর সব রকমের ফল পাওয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে ওখানে সব রকমের ফলের গাছ আছে। পুরা সৌদি আরবের ভিতরে
তায়েফে যেই পরিমাণ ফল পাওয়া যায় এই পরিমাণ ফল অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহ তাআলা তায়েফে এত বরকত দিছেন। শীতের মৌসুমে দেখবেন তায়েফের ভিতরে গরম গরম ভাব, শীত কম। আবার গরমের মৌসুমে আল্লাহ পাকের মেহেরবানিতে এই তায়েফের জমিনে প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তায়েফ একটা বরকতময় জায়গা। সেখানে অনেক বড় বড় সাহিত্যিক, আরবি ভাষার পণ্ডিত্য অর্জন করেনেওয়ালা কিছু মানুষ যারা আরবি ভাষায় কবিতা লিখতেন, সাহিত্য লিখতেন, বড় বড় কিতাব বই লিখেছেন, আরবি ভাষা অনেক অনর্গল যারা বলতো, এরকম কিছু বড় বড় শিক্ষিত লোকও তায়েফে বসবাস করত। তো একটা আশা নিয়ে আল্লাহ রসুল তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে মানুষকে যখন দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তখন তায়েফের মানুষেরা, কাফেরেরা ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর রসুলের পিছনে লেলিয়ে দিলেন পাথর নিক্ষেপ করার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সান্ত্বনা নেওয়ার জন্য মক্কা ছেড়ে তায়েফে গেলেন। সেই তায়েফের মানুষেরাও যখন আল্লাহর রসুলকে দূর দূর করে তাড়িয়ে দিল, কালেমাকে গ্রহণ করলো না, ছোট ছোট বাচ্চারা ধারালো পাথর আল্লাহ রসুলের গায়ে নিক্ষেপ করলো, যার কারণে আল্লাহ রসুলের শরীর মোবারক থেকে রক্ত পড়তেছিল। আর আল্লাহ রসুল রক্তগুলো জমিনে পড়তে দেয় নাই, বারবার মুছতেছিল। কেন মুছতেছিল? কারণ হলো যেই যুগে যেই নবীকে আল্লাহ তাআলা যেই দেশে পাঠাইতেন, ওই জমিনের ভিতরে কোনো রসুলের রক্ত যদি ঝরত, তাহলে আল্লাহ তাআলা ওই জমিনকে সাথে সাথে ধ্বংস করে দিত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর রসুল রক্ত বারবার মুছতেন যেন জমিনে না পড়ে, কারণ আমার শরীরের রক্ত যদি জমিনে পড়ে তো আল্লাহ তাআলা তায়েফকে নিঃশেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। তায়েফের মানুষের ভালোবাসা, তাদেরকে রক্ষার জন্য যারা আল্লাহ রসুলকে পাথর মারত, তাদেরকে ভালোবাসা দিয়ে আল্লাহ রসুল বারবার রক্ত মুছতেছিলেন যেন তায়েফবাসীরা ধ্বংস না হয়। এজন্য মনে রাখবেন, নবী এখন দুনিয়াতে নাই, তবে সমস্ত নবীর ওয়ারিস হলো উলামা ইকরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরামের রক্ত যদি কোনো জমিনে ঝরে, তাহলে মনে রাখবেন এই জমিন অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন আল্লাহ পাকের গজব আসবেই আসবে। কারণ আল্লাহর রসুল নবীদের রক্ত যেই জমিনে পড়ত, সেই জমিন যেরকম ধ্বংস হয়, উলামা ইকরামের রক্ত যেই জমিনে পড়ে, সেই জমিনেও কোনো না কোনো দিন আল্লাহ পাকের গজব আসবেই আসবে। এজন্য আমরা উলামা ইকরামের সাথে সবসময় মহাব্বতের আচরণ করব, ভালো ব্যবহার করব। কখনো যেন আমাদের দ্বারা কোনো উলামা ইকরামের রক্ত জমিনে না পড়ে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে মানুষের কাছ থেকে বিতাড়িত হলেন, পাথর খাইলেন। যেই শরীরের মশা মাছি পরা হারাম ছিল, সেই শরীর থেকে রক্ত ঝরাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছেন। এমন সময় একজন ব্যক্তি, ওই সময় তায়েফের একজন বড়লোক সম্পত্তিওয়ালা, তার একজন গোলাম আল্লাহ রসুলের এই অবস্থা দেখে মহাব্বত হলো। তো আল্লাহ রসুলের কাছে এক পেয়ালা পানি নিয়ে গেলেন। আল্লাহ রসুল তাকে নাম জিজ্ঞাসা করলেন এবং ঠিকানা জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? লোকটা তার নাম এবং ঠিকানা বলল। বলার পরে আল্লাহ রসুল বললেন, তুমি যে এলাকায় বসবাস করেছো, সেই এলাকায় আমার একজন ভাই থাকতো, তার নাম হলো পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। লোকটি সাথে সাথে বলল, ইউনুস নবী তো কতদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে, আপনি তার নাম কেমনে জানলেন? আল্লাহর রসুল বলেন, কোরআনের মাধ্যমে এবং ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানায়া দিছেন। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, সকল নবীরা নবীদের সম্পর্ক আছে ভাই ভাই, এজন্য একজন নবী আর একজন ভাইয়ের খবর অবশ্যই জানে। সুবহানাল্লাহ। লোকটি তখন বলল, আপনি যেহেতু ইউনুস নবীর খবর জানেন, তার এলাকার নাম যেহেতু আপনি বলছেন, তাহলে আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করে নিলাম যে আপনি একজন আল্লাহর পয়গম্বর। কারণ ইউনুস নবী বলে গেছে আখির জামানায় একজন নবী আসবে, যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হবে আর সে আমার নাম বলবে। তো আমি যেই কথা শুনেছি ইউনুস নবীর কাছ থেকে, সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম। সুতরাং আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে সর্বপ্রথম এই লোকটাই মুসলমান হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকেও বিতাড়িত হলেন। একদিক থেকে দাদা চলে গেলেন, অপর দিক থেকে চাচা চলে গেলেন, অপর দিক থেকে কাছের একজন সঙ্গী আল্লাহর রসুল তাকেও নিয়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহ রসুল নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তায়েফে গেলেন, সেখান থেকেও কাফেরদের অত্যাচারে বিতাড়িত হলেন। আল্লাহর রসুল হৃদয়ে দুঃখ ভরা নিয়ে আল্লাহর রসুল চিন্তিত ছিলেন, পেরেশান ছিলেন। এমন সময় আল্লাহর রসুলের চাচাতো বোন উম্মে হানির বাড়িতে গিয়া আল্লাহর রসুলের একটা কক্ষ ছিল, একটা কামরা ছিল, সেখানে ঘুমায়া পড়লেন।
রাত্রের অন্ধকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশের মানে ঘরের উপরের ছাদটা ফেটে গেল, আর সেখান থেকে দুইজন ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে জিবরাইল আমিন আর হযরতে মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা ঘরের ভিতরে আসলেন, এসে আল্লাহর রসুলকে এই দুঃখের সময়, কষ্টের সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনায়া দিলেন, হাবিব আমার, রসুল আমার, যেই সময় দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে তাড়াইয়া দিছে, আপনার কোনো আশ্রয় নাই, আপনার কোনো এরকমভাবে সুখ নাই, শান্তি নাই, এই সময় আমি আল্লাহ আপনাকে খবর দিলাম, আপনাকে আমার কাছে টেনে নিব, আপনি আসেন, মেরাজের মাধ্যমে আমার বাড়িতে চলে আসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুলকে মেরাজের খবর দিলেন। এই দুইজন ফেরেশতা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রসুলকে ভ্রমণ করাইলেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ঘোরার পরে এরপরে আসমানের দিকে ওঠা শুরু করলেন। এখান থেকে নিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত ঘুরে আসা, এটাকে বলা হয় মেরাজ। খুব ভালো করে বুঝেন, তার মানে দুনিয়ার জমিনে যা কিছু আছে এটাকে দেখার নাম হলো ইসরা। আর আকাশে ঊর্ধ্বগমনে ওঠার পর থেকে শুরু করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম সব কিছু দেখা, আল্লাহর কাছ থেকে ঘুরে আসা, এটার নাম হলো মেরাজ। তো মেরাজে যাওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হইল। জমজম কূপের কাছে নিয়ে গিয়া আল্লাহর রসুলের সিনা মোবারক ফাড়লেন ফেরেশতারা, তার মানে সার্জারি করলেন, অপারেশন করলেন। আল্লাহ রসুলের শরীর থেকে কলিজা, ফোপড়া, হৃৎপিণ্ড সব কিছুকে বের করে জমজমের পানির দ্বারা ধৌত করে আবার আল্লাহ রসুলের শরীরের ভিতরে ফিটিং করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরকম আল্লাহ রসুলের জীবনে 3 বার হয়েছে। একবার শৈশবকালে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে দুধ পান করাইতেন, ছোট বাচ্চা ছিল আল্লাহ রসুল, শৈশবকালে দুধ ভাইদের সাথে যখন মরুভূমিতে ছাগল চড়াইতে যাইতেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ রসুলের সিনা মোবারককে ফেরে তার ভিতর থেকে সব কিছু বের করে জমজমের পানির দ্বারা ধৌত করে আবার সেটিং করে দিছিলেন। এটা কেন করছিলেন? কারণ ছোট বাচ্চাদের একটা অভ্যাস থাকে খেলাধুলার, ঘোরাফেরার। আল্লাহ রসুলের ভিতরে যেন বাচ্চাদের এই কৃতকর্মগুলো না থাকে, খেলার নেশা যেন না থাকে, এগুলো দূর করে দেওয়ার জন্য আল্লাহর রসুলের ভিতর থেকে সব কিছুকে বের করে জমজমের পানির দ্বারা ধৌত করে ওই রকম উপযুক্ত করে আবার সেটিং করে দিছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আরেকবার হয়েছিল যৌবনকালে, অর্থাৎ আল্লাহ রসুলের বয়স যখন 20 বছর, তখন ফেরেশতারা আল্লাহর তাআলার হুকুমে আবার সিনা মোবারক ফেলে তার ভিতর থেকে সব কিছু বের করে জমজমের পানির দ্বারা ধৌত করে আবার ভিতরে তুলে আবার সেটিং করে দিছেন। এজন্য করছেন কারণ যৌবনকালে যৌবনের রক্তের পাওয়ার, শরীরের পাওয়ারে একটা উচ্ছৃঙ্খলা হয়। আল্লাহ রসুলের ভিতরে যেন এরকম কোনো উচ্ছৃঙ্খলা ভাব না থাকে, এজন্য আল্লাহ তাআলা সিনা মোবারককে চাক করে পবিত্র করে উপযুক্ত করে দিছিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মেরাজে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক চাক করেছিল। এরকমভাবে ভিতর থেকে সব কিছু বের করে জমজমের পানির দ্বারা ধৌত করে আবার সেটিং ফিটিং করে দিয়ে আকাশে ওঠার যে একটা শক্তি এবং সামর্থ্য, এটার উপযুক্ত করে আল্লাহ তাআলা করার জন্য এই কাজটা করছিলেন। তারপরেই আল্লাহর রসুল আকাশের দিকে গমন করছিলেন। সুবহানাল্লাহ। বিশাল লম্বা চওড়া ঘটনা। এই রজব মাসের 4টা জুমায় যদি এই মেরাজের আলোচনা করা হয় এরপরেও শেষ হবে না, কিন্তু আজকে অল্প টাইমের ভিতরে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে পুরা মেরাজের একটা প্রেক্ষাপট আপনাদেরকে শোনাইব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, এরকম করে 7ম আসমান পর্যন্ত আল্লাহ রসুল ঘুরে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত জাহান্নাম কেন দেখাইলেন? কারণ দুনিয়ার কিছু মানুষ আছে, কিছু কাফের আছে, বেঈমান আছে, মুনাফেক আছে, যারা বলে মুসলমানরা যে নামাজ পড়ে যেই জান্নাতের আশায়, সেই জান্নাত কি তারা কখনো স্বচক্ষে দেখেছিল?
আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জানতেন দুনিয়ার কিছু নাস্তিক এরকম প্রশ্ন করবে, মুসলমানদেরকে প্রশ্নের সম্মুখীন করবে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকতে দিয়া জান্নাতের সব কিছুকে স্বচক্ষে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাই আমাদের বাবা আদম আলাইহিস সালামের দেখা চোখের উপরে, স্বচক্ষে দেখার উপরে বিশ্বাস করে কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু আমাদের নবীর পরে যেহেতু দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী নাই, এজন্য আল্লাহ তাআলা শেষবারের মতো আমাদের নবীকে স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখায়া দুনিয়াতে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, বিশ্বাসী বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে সব কিছু দেখাইছেন। সুবহানাল্লাহ। শুরুর মানুষটা দেখছেন, শুরুর নবী, আবার শেষের নবীটাও দেখছেন। শুরুতে দেখা আর শেষে দেখা, এই দুইটা দেখার পরে বলেন তো দেখি আর কোনো দেখার প্রয়োজন হয়? আল্লাহ রসুল দেখছেন, হাদিসে বলে গেছেন জান্নাত এইরকম, জাহান্নাম এইরকম। তবে আল্লাহ রসুল সতর্ক করে গেছেন, খবরদার, আমি কিছু মানুষকে শাস্তিরত অবস্থায় দেখেছি। আল্লাহ রসুল বলেন, আমি একদল লোককে দেখলাম যাদের হাতের আঙ্গুলগুলো তামার, এই যে নখগুলো তামার নখ, বিশাল বড় বড়, এইগুলোর দ্বারা নিজেদের চেহারার ভিতর হাসরাইতেছে, নিজের চেহারাগুলো ছিটতেছে। আল্লাহ রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকগুলো কারা, আর কি জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের ভিতরে আপনার উম্মতরাই হবে। তারা দুনিয়াতে এরকমভাবে নিজের জবানের দ্বারা মানুষের গীবত করবে, শিকায়েত করবে, পরনিন্দা করবে, চগলখড়ি করবে। যারা এরকম গুনাহের কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মত আমার, কখনো মানুষের গীবত করবা না, কখনো কারো শিকায়েত করবা না, কারো পরনিন্দা করবা না, কারো দোষ চর্চা করিও না, আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি করে মাপ চাও, কখনো এই কাজগুলো করি না, যদি করো তোমাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর আল্লাহ রসুল আর এক জায়গায় দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের মাথা একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি মারতেছে, সাথে সাথে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে আবার পাথরটা দূরে চলে যাচ্ছে, ফেরেশতা ওই পাথরকে আনার জন্য যাইতেছে, আর এই পাথর আনতে আনতে মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। বলে আবার পাথর মারতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, আবার পাথর আনার জন্য যাইতেছে। এরকম করে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আল্লাহ রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকগুলো কারা যাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বলে, এরা হলো আপনার উম্মতের ভিতরে সেই সমস্ত ব্যক্তি যারা ফরজ নামাজ পড়তো না, অর্থাৎ যারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজকে কাজা দিত, নামাজ বাদ দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত থাকতো, এই সমস্ত ব্যক্তিদেরকে এই রকম শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল আরও সামনে গেলেন, সেখানে দেখলেন একটা বিশাল বড় রক্তের নদী, রক্তের সমুদ্র, পুজের সমুদ্র, তার ভিতরে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে, অনেক কষ্ট করে সাঁতরায়া সাঁতরায়া কিনারায় চলে আসতেছে। আর ফেরেশতারা বিশাল বড় বড় পাথর এই নদীর ভিতরে নিক্ষেপ করে তাদেরকে আবার মাঝখানে দিতেছে। ওখান থেকে সাঁতরায়া আবার আসতেছে, আবার ফেরেশতারা পাথর দিয়ে অনেক দূরে সরায় দিতেছে। অনেক সময় দেখবেন বাচ্চারা ফুটবল খেলতে খেলতে পুকুরের ভিতরে পড়ে যায়, যায় কি যায় না? ওই সময় দেখবেন চতুর্দিক থেকে পাথর মারে, যেন পানির ঢেয়ে ঢেয়ে বলটা নিকটে চলে আসে। বলে নিকটে চলে আসছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা আর একটা পাথর মারছে, এটা বলে গিয়া লাগছে। এখন বলে লাগার পরে বলেন তো দেখি, কিনারায় আসবে না আবার মাঝখানে চলে যাবে? আবার মাঝখানে চলে যাবে। তো ফেরেশতারা এরকম করতেছেন, লোকগুলো সাঁতরায়া সাঁতরায়া কিনারায় আসে, কিন্তু ফেরেশতারা পাথর মারে ওই লোকগুলোর মাথায় লাগার পরে তারা আবার ছিটকে মাঝখানে পড়ে যায়। আল্লাহ রসুল বললেন, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, এইগুলো হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খাইতো, ঘুষ খাইতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা সুদের ব্যবসা করত, ঘুষের ব্যবসা করত, মানুষের মাথার গাম পায়ে ফেলা রক্ত চোষা টাকাগুলো পয়সাগুলো এরা খাইতো। এই জন্য আল্লাহ তাআলা পচা রক্ত আর পচা পূজার ভিতরে এদেরকে নিক্ষেপ করছে। এইরকম শাস্তি তাদেরকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শাস্তি থেকে হেফাজত করুন, আমিন বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চললেন, কিছুক্ষণ পর দেখলেন আর একটা জায়গায় কিছু মানুষের সামনে একটা পাতিলের ভিতরে অনেক সুন্দর সুগ্রান গোস্ত রাখা হয়েছে, জাল করা রান্না করা গোস্ত, আর একটা পাতিলের ভিতরে পচা গোস্ত।
তো লোকগুলো রান্না করা গোস্ত না খায়া তারা পচা রক্তগুলো, এই রক্ত পুজ আর গোস্তগুলো খাইতেছেন। আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা, এদেরকে শাস্তি কেন দেওয়া হয়? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোক হলো তারা যারা দুনিয়ার জমিনে হালাল স্ত্রী রাইখা, হালাল স্বামী রাইখা অন্য পরপুরুষের সাথে, অন্য মহিলার সাথে যারা ডেটিং মারতো, যারা সময় ব্যয় করতো, গল্প গুজব করতো, তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ রসুল দেখলেন আমাদের দেশে তন্দা রুটি তৈরি করে, এটার জন্য একটা চুলা তৈরি করা হয়, যেই চুলার ভিতরে আগুন জ্বলতে থাকে আর এই রুটিগুলো আগুনের ভিতরে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আগুনের ভিতর থেকে রুটি তৈরি হয়। আল্লাহ রসুল দেখলেন এরকম তন্দা রুটির মতো চুলা তৈরি করা হয়েছে, জাহান্নামের চুলা, আর সেই আগুনের ভিতরে কিছু নারী পুরুষকে নিক্ষেপ করা হয়েছে, যারা আগুনে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে দুধ জাল করলে যেরকম দুধ যখন উতলায়া ওঠে, এরকমভাবে তারা মানুষগুলো উপর দিকে উঠতেছে, আবার নিচে চলে যাচ্ছে, আবার উপরে উঠতেছে জাহান্নামের আগুনের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই লোকগুলো কারা, তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে জিব্রাইল বললেন, এই নারী পুরুষগুলো হলো তারা যারা দুনিয়ার ভিতরে হালাল স্ত্রী স্বামী রাইখা অন্য পুরুষের সাথে, অন্য মহিলার সাথে জিনা করতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমনকি ওই সাপ জাহান্নামের চুলার ভিতরে আগুনের সাপগুলো তাদের লজ্জাস্থানে দংশন করতেছে, এই বিষের কারণে তারা জোরে জোরে চিল্লাইতেছে, এই চিল্লানির আওয়াজ আল্লাহ তাআলা শুনতেছেন না, এই শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহ থেকে, হেফাজত থেকে, এরকম শাস্তির থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে এই সব কিছু দেখলেন। শেষ পর্যন্ত আল্লাহর রসুল আল্লাহর বাড়ি পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর সাথে, রসুলের সাথে একটা কথা হলো, যেই কথাটা আমরা প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এবং প্রথম বৈঠকের ভিতরে আমরা পড়ি, যার নাম হলো আত্তাহিয়াতু, আর একটা বলা হয় তাশাহুদ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বললেন, হাবিব আমার, দোস্ত আমার, দুনিয়ার ভিতরে বিয়াই যখন বিয়ার বাড়িতে বেড়াইতে যায়, পান সুপারি মিষ্টি নিয়ে যায়, কত মানুষ কত বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, কত হাদিয়া নিয়ে যায়। হাবিব আমার, আমি তো আপনাকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন দুনিয়াতে টেনশনে ছিলেন, ওই সময় আপনাকে আমার বাড়ির মেহমান বানায়া আমি আপনাকে আপ্যায়ন জানাইছি, তো আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রসুল তখন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর পয়গম্বর বলেন, আমার দৌহিক এবং আধ্যাত্মিক যত ইবাদত আছে সব কিছু আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই হাদিয়া যখন আপনি আমার জন্য দিলেন, তাহলে আমিও আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আমার যত শান্তি, যত রহমত আর বরকত আছে সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে সালাম, হে নবী, আমার যত রহমত আর বরকত আছে সব আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল ওই সময় আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সাথে লেনদেন হইতেছে, হাদিয়া চলতেছে। আপনি তো যখন প্রেমিকার সাথে দেখা করেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যান, তখন মা বাবার কথা ভুলে যান, চাচার কথা ভুলে যান, সকল আত্মীয় স্বজনের কথা ভুলে যান, একটু আরাম পাইলে, একটু আয়েশ পাইলে পৃথিবীর সব কিছু ভুলে যান। কিন্তু আল্লাহর রসুল আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়া আল্লাহ তাআলার সাথে হাদিয়ার লেনদেন চলতেছে, ওই সময়ও আল্লাহর রসুল উম্মতের কথা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার শান্তি, রহমত আর বরকত শুধু আমার জন্য না, পৃথিবীর জমিনে যারা সালেহীন, যারা মুত্তাকিন, আপনার ইবাদত বন্দেগী করবে, আমার খাঁটি উম্মত হবে, তাদের জন্য আপনার রহমত আর বরকত বাজেট করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের এই কথোপকথন শোনার পরে জিবরাইল আমিন সহ সকল আসমানের ফেরেশতারা একটা বাক্য বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ জোরে বলেন।
তার মানে সকল ফেরেশতারা সাক্ষী দিল কালেমায়ে শাহাদতের, যে আমরা সাক্ষ্য দেই আল্লাহ একমাত্র মাবুদ, তার তিনি ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত নাই, আর আল্লাহর সামনে যিনি বসা আছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার মনোনীত নবী এবং রসুল। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের ভিতরে এই কথোপকথন হইল, যেই কথাগুলো আমরা প্রত্যেক নামাজের প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে আমরা বলে থাকি। সুবহানাল্লাহ জোরে বলে। এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা, সেটা হলো এই আত্তাহিয়াতুর ভিতরে কিন্তু কালেমায়ে শাহাদত আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কালেমায়ে শাহাদত ফেরেশতারা উচ্চারণ করেছিল, এই কালেমায়ে শাহাদত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কিন্তু ওয়াহদাহু নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এই শব্দটা কিন্তু নাই। তবে হ্যাঁ, হাদিসের ভিতরে ওয়াহদাহু লা শারীকা লা, এটাও আরেক হাদিসের ভিতরে এই কালেমার শব্দটা আছে। এই জন্য আমরা অনেকেই মনে করি ওয়াহদাহু লা শারীকা লা যদি না বলা হয় তাহলে মনে হয় কালেমায়ে শাহাদতই হয় না। না, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের যে অর্থ, ওয়াহদাহু লা শারীকা লা এই শব্দের একই অর্থ। সুতরাং এটা বললেও কালেমায়ে শাহাদত হবে, না বললেও কালেমায়ে শাহাদত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং রসুলের ভিতরে কথোপকথন হইল, অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। এরপরে আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে বিদায় নেবেন। তো বিদায়ের সময় কিছু মানুষ আছে, বন্ধু যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় তখন বলে, আপনি তো বন্ধু আমার বাড়িতে আইছিলেন, তবে আপনার বাড়িওয়ালি তো আসে নাই, আপনার সন্তানগুলো তো আসে নাই, এজন্য আপনার সন্তানের জন্য এবং আপনার স্ত্রীর জন্য আমার বাড়ির পক্ষ থেকে কিছু হালুয়া, কিছু রুটি, কিছু পিঠা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। দেয় কি দেয় না? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো আমার বাড়িতে আসছিলেন, কিন্তু আপনার উম্মতের জন্য আমি একটা হাদিয়া দিয়ে দিলাম, সেটা হলো 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রসুল আসতেছেন সপ্তম আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ, তিনি কোনো কথা বলেন নাই। সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে আইসা মুসা পয়গম্বরের সাথে দেখা হলো। মুসা পয়গম্বর আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কি দিল? আল্লাহ রসুল বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই পড়তে পারে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কিছু কমাইয়া নিয়ে আসেন। 9 বার পর্যন্ত মুসার সাথে দেখা হয়েছে। আবার মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহর কাছ পর্যন্ত গেছেন। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দিয়া 5 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ রাইখা আল্লাহ তাআলা বলে কি, হাবিব আমার, দোস্ত আমার, আমি মুখ দিয়া যেটা একবার বলি সেটাই ঠিক রাখি, তবে শোনেন, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দান করে দিব। সুবহান। সেই 5 ওয়াক্ত নামাজ আজকে আমাদের কাছে হেফাজত নাই, ইহতিমামের সাথে আমরা নামাজের গুরুত্ব দেই না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 1 মিনিট, আরেকটা হাদিয়া আল্লাহ তাআলা আমাদের রসুলকে, আমার উম্মতের জন্য, রসুলের উম্মতের জন্য দিলেন, আমাদের জন্য দিলেন। আল্লাহ রসুল সূরা বাকারার শেষ 3টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা বাকারার 3টি আয়াত শিখাইয়া দিলেন, আর বললেন, আপনার কোনো উম্মত যদি এই আয়াতগুলো তেলাওয়াত করে আমার কাছে দোয়া করে, তাহলে সব আযাব থেকে, গজব থেকে বাঁচাইয়া রহমত আর বরকত তাদেরকে দান করে দিব। সুবহান। শেষ পর্যন্ত আল্লাহ রসুল কাঁদলেন। আল্লাহ রসুল বলে, ইয়া আল্লাহ, আপনি আমার জন্য দিলেন, আমার মুত্তাকি পরহেজগার উম্মতের জন্য দিলেন, কিন্তু গুনাহগার উম্মত যারা থাকবে তাদের জন্য আপনি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, আপনার গুনাহগার উম্মত যারা হবে, যারা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই, কিন্তু তারাও যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাক্ষ্য প্রদান করে, অন্তরের ভিতরে কালেমাগুলোকে যদি গেঁথে রাখে, তাহলে মৃত্যুর পরে জাহান্নামের শাস্তিও যদি তাদের হয়, একদিন না একদিন কালেমার বরকতে তাদেরকে মাফ করে জান্নাতের অধিকারী বানায় দিব। সুবহান।